গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। প্রতিদিনকার মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি বানাবো রুই মাছের ঝোল। দেখো, রুই মাছের ঝোল তো অনেক রকমভাবে খেয়েছো। আজকে আমি যেভাবে বানাবো তোমরা অতি অবশ্যই সেইভাবে বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে, একদম অন্য রকমভাবে। চলো বেশি কথা না বলে কী কী উপকরণ লাগছে, কীভাবে বানাবো তোমাদের সাথে শেয়ার করে দিই। দেখো বন্ধুরা, আমি রুই মাছ নিয়ে নিয়েছি, নুন হলুদ তেল মাখিয়ে রেখে দিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি গুঁড়ো মশলা, চিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর হলুদ। এদিকে আমি নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য পাঁচফোড়ন। এখানে নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত আর গোলমরিচ। এখানে নিয়ে নিয়েছি রসুন, পেঁয়াজ আর আদা, কাঁচা লঙ্কা। আলু কেটে নিয়েছি। তোমরা যদি ভাবো যে আলু দেবো না, তাহলে আলুটা স্কিপ করে যেতে পারো। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো। এবারে আমি প্রথমে মাছটাকে ভেজে নেব, আর আমি মশলাটাকে পেস্ট করে নিয়ে চলে আসবো। দেখো বন্ধুরা, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। আমি সমস্ত মাছগুলোকে ছেড়ে দিলাম। এরকম লাল মাছগুলো ভেজে তুলে নেব। আর এদিকে আমি মশলাটাও পেস্ট করে নিয়ে চলে যাবো। দেখো বন্ধুরা, মাছগুলো আমি ভেজে তুলে নিলাম। আর ওই তেলের মধ্যে আলুগুলোকেও আমি ভালো করে ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুগুলো ভেজে তুলে নিলাম। ভেজে নিয়ে তুলে নেওয়ার পর যে তেলটা ছিল সেই তেলের মধ্যেই আমি পাঁচফোড়ন আর পেঁয়াজটা দিয়ে দিলাম। পাঁচফোড়ন পেঁয়াজটা একটু ভেজে নেব, খুব বেশি না, একটু হালকাভাবে ভেজে নেব। ভেজে নিয়ে আমি দিয়ে দেবো বেটে রাখা মশলা, যেটা আদা, রসুন, কাঁচা লঙ্কা আর সর্ষে, পোস্ত, গোলমরিচ, ওইটা দিয়ে দেবো। দিয়ে দিলাম বেটে রাখা মশলা। বেটে রাখা মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো। দেখো বন্ধুরা, কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম, সম্পূর্ণ কষানো হয়নি, এখন কাঁচা মশলার গন্ধ ছাড়ছে, তাই খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলা, হলুদ, নুন, জিরে, ধনে আর সামান্য পরিমাণে চিনি আর লঙ্কার গুঁড়ো। আমি দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করিনি। আর দিয়ে দিয়েছিলাম পেস্ট করার সময় কিছু কাঁচা লঙ্কা। তোমরা ঝালটা যে যেরকম খাবে সেভাবে তোমরা ঝালটা দিয়ে দেবে। এবার আমি খুব ভালো করে আমি ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেবো, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, উপর থেকে তেল ছেড়ে দিয়েছি, আমার কষানো প্রায় হয়ে গেছে। এখন আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আগে আমি এই মশলার সাথে এবারে আমি কিছু আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আলুগুলোর মধ্যেও নুন মশলা খুব ভালো মতন ঢুকে যায়। দেখো বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে বেশ কয়েকবার নেড়ে চেড়ে আলুর সাথে মশলাটাও কষিয়ে নিলাম। আর দেখো দেখতে কত সুন্দর হয়েছে। কে কে এইভাবে মাছের ঝোল বানিয়ে খেয়েছো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খেতেও দারুণ লাগে, একবার অতি অবশ্যই বানিয়ে খাওয়া রিকোয়েস্ট রইল এইভাবে। এবারে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা দিয়েও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আর আমি একধারে গরম জল হতে বসিয়ে দিয়েছি, যাতে মাছের ঝোলটা কষানো হয়ে গেলে পরে গরম জলটা আমি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালো মতন কষা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো গরম জল, তাড়াতাড়িও হবে, আর কাঁচা জলটাও দিলে খুব একটা ভালো লাগবে না, তাই আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি। এই গরম জলটা ঢেলে দেবো। দেখো বন্ধুরা, মাছের ঝোলটা আমার প্রায় হয়ে এসছে, আলুগুলো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে দিয়ে দেবো, সমস্ত মাছগুলোকে একে একে ছেড়ে দিব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা। তোমরা চাইলে একটু ধনে পাতাও ব্যবহার করতে পারো। মাছগুলো আমি সমস্ত মাছ একে একে ছেড়ে দেবো। দেখো বন্ধুরা, মাছগুলো সব দিয়ে দিয়েছি। মাছগুলো ফুটে উঠেছে, সেই সময় দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে ধনে পাতাও দিতে পারো। আর এইভাবে অতি অবশ্যই বাড়িতে ঝোল বানিয়ে খেয়ে দেখবে, দারুণ লাগে, একদম অন্যরকমভাবে। এবারে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, মাছের ঝোলের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে মাছের ঝোলের রেসিপিটা অতি অবশ্যই জানাতে ভুলবে না। আর এইভাবে তোমরা যে কোনো মাছের, রুই কাতলা যে কোনো মাছের ঝোল বানাতে পারো, খেয়ে দেখবে কেমন লেগেছে। আর ভালো যদি লেগে থাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই, কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকে ভালো থেকো, তোমরা আমার বন্ধু হয়ে পাশে থেকো।